الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم صدق الله العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অসংখ্য অগণিত নিয়ামত, যেটা আমরা গণনা করে শেষ করার মতো না। অনেক নিয়ামত লা তুহসুহা, যে তোমরা এটা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বেসিক নিয়ামত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনটি বেসিক নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যে সমস্ত মানুষ তাদের দিনটা শুরু হয় এইভাবে যে সে তার যে জায়গায় অবস্থান করছে ওই জায়গায় নিরাপদ, তার ঘরে, তার বাড়িতে, তার দেশে একজন মানুষ নিরাপদ দিনটা শুরু হয়। মুআফান ফি জাসাদি, এবং শারীরিকভাবে ফিট, তার কোনো অসুস্থতা নেই। আজকে অনেক মানুষ হসপিটালে, ক্লিনিকে, বাড়িতে, বেডে। তো এইসব মানুষকে যখন প্রশ্ন করা হয় সুস্থতা নিয়ে, তখন সুস্থতার নিয়ামতটা আমাদের বুঝে আসে। সে মুআফান ফি জাসাদি, তারপর বলছেন ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং ওই দিনের খানাপিনা জরুরিয়াত তার সামনে উপস্থিত। এই তিনটা জিনিস মানুষের বেসিক দরকার। একজন মানুষ সর্বাবস্থায় চায় সে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে। সে যে দেশের হোক, যে কমিউনিটির হোক, যে স্তরের হোক, এটা মানুষের একটা বেসিক নিড। আজকে বিশেষত আমরা যদি বিভিন্ন মুসলমান দেশের দিকে লক্ষ্য রাখি, মনে করেন ফিলিস্তিনের মুসলমান, তারা তাদের দেশে নিরাপদ না, তাদের বাড়িতে নিরাপদ নয়। আমরা যেভাবে আমাদের বাড়িতে নিরাপদ অবস্থান করছি, তখন তাদের সাথে আমাদের অবস্থানটা কম্প্রোমাইজ করলে অবশ্যই আমরা শুকরিয়াতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত হতে আমাদের ইচ্ছা হবে। আজকে তাদের অবস্থান কীরকম? তাদের বাড়িতে নিরাপদ নয়। এটা পুরা পৃথিবী বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, ডিজিটাল যুগে তাদের অবস্থান সম্পর্কে আমরা অবগত আছি। আজকে তারা নিজেরা নিরাপদ নয়, এবং অনেক মানুষ দুশমনের আক্রমণে আক্রান্ত। কেউ হসপিটালে আছে, কেউ বাড়িতে আছে, কেউ ক্লিনিকে আছে। শিশু, বৃদ্ধ এবং মহিলা, বিভিন্নভাবে মানুষ আতঙ্কের জীবন এবং অসুস্থ জীবন নিয়ে বসবাস করছে। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব নিয়ামত, এই যে বেসিক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রান্ট করেছেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনদাহু কুতু ইয়াউমি, এবং ওই দিনের খানাপিনা যদি তার কাছে বন্দোবস্ত থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, সে যেন পুরা দুনিয়ারই মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি এবং ফিলিস্তিনের মুসলমানদের অবস্থানের প্রতি লক্ষ্য করি, তারা এই তিনটার কোনটার ভিতর পড়ে না। তাদের জীবন আজ হুমকির মুখে, তাদের ঘর বাড়িতে তারা নিরাপদ নয়, শারীরিকভাবে তারা এতটুকু ফিট নয়। দুশ্মনের ভয়ে অসুস্থ মুসলমান ভাই বোনরা হাসপাতাল পর্যন্ত জায়গা হচ্ছে না, এবং তাদের নিকট তো খানাপিনার ক্রাইসিস। এটা তো বিগত অক্টোবরে আপনারা দেখছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজের মাধ্যমে তাদেরকে ত্রাণ গিফট করার জন্য যাচ্ছে, হেল্প করার জন্য। তো তাদের নিকট এই সমস্ত নিয়ামত তাদের নিকট উপস্থিত নাই। এই জন্য পুরা মুসলমান জাতি হচ্ছে একটা বডির মতো। আমাদের এই সময় উচিত আমাদের জন্য তাদের সাহায্যে আমাদের এগিয়ে আসা। আমরা যেভাবে নিরাপদ জীবনযাপন বসবাস করার ভালোবাসি, আমাদের শারীরিক সুস্থতাকে আমরা পছন্দ করি, আমাদের খানাপিনা এটা উন্নত হোক এটা পছন্দ করি, তো আমরা যেন আমাদের ভাইদের জন্য সেইভাবে এগিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বু ইলাইহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে সেই মানুষ পরিপূর্ণ ঈমানদার নয় যে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেই রকম জিনিস পছন্দ করে। ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তো এই জন্য আমাদের করণীয় যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা সাহায্য এগিয়ে আসা। এইগুলা সবগুলাই যে বর্তমানে পুরা পৃথিবীতে যে ক্রাইসিস, এই ক্রাইসিস আমাদের আমলের কারণে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন যে মানুষের উপর কোনো মুসিবত আসে না, যেটা আসে এটা তাদেরই অর্জন। এটা থেকে উত্তোলনের জন্য
সর্বপ্রথম আমাদের কী করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে উত্তরণের পথ এবং পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটমেন্ট করেছেন কাদের জন্য? আল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে তাদের জন্য, যে তাদেরকে কি দিবেন? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের কৃতিত্ব তাদের হাতে দিবেন। কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে অতীতের কওম, অতীতের মানুষদেরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের কৃতিত্ব দিয়েছিলেন, সেইভাবে আমাদেরকেও দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের উপর আমাদেরকে মজবুতি দান করবেন, যে দিনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়কে জয় করে আমাদেরকে নিরাপদে বসবাস করার তৌফিক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ইয়াবুদুনি লা ইউশরিকুনা বি শাইআ। আমাদের উচিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে যেন শরীক না করি। ওমান কাফারা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। এবং এইসব শোনার পর যারা পাপাচারিতে লিপ্ত, যারা কুফরিতে লিপ্ত, এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ওই সমস্ত লোকদের সাথে আছে যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসরণ করে। এই সমস্ত কাজ করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হবে। এই জন্য আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসারী হতে পারি এবং যে জায়গায় আছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যেন এগিয়ে আসতে পারি, যেভাবে পারি, যারা টাকা পয়সা দিয়ে পারি তাদের সহযোগিতা, যারা দোয়া দিয়ে পারি আমার অবস্থান থেকে তাদের জন্য দোয়া করি, যাদের শক্তি সামর্থ্য আছে সেখানে যে তাদের সহযোগিতা করা। সেই রকম বন্দোবস্ত থাকলে আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন যাচ্ছে। সেই পরিস্থিতি যদি থাকে, কারো সামর্থ্য থাকে, সেইভাবে এগিয়ে আসা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অনেক পথ খুলে দেন। চেষ্টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে দরজা খুলে দেন। এই জন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।